যুদ্ধ শুধু বন্দুকে হয় না, হয় মানচিত্রে, হয় মানসিকতায়। একদিকে চীন ভারতের অরুণাচলের ২৭টি জায়গার নাম পাল্টাচ্ছে, অন্যদিকে পাকিস্তানের হাত ধরে ভারতের বিরুদ্ধে চালাচ্ছে প্রক্সি ওয়ার। একি নিছক কাকতালীয় নাকি পরিকল্পিত এক দ্বিমুখী কৌশল, যেখানে চীনের শক্তি আর ভারতের দুর্বলতা ক্রমশ হয়ে উঠছে স্পষ্ট। ১১ মে চীনের বেসামরিক মন্ত্রণালয় ঘোষণা করল ভারতের অরুণাচল প্রদেশের আরও ২৭টি স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। এই তালিকায় আছে ১৫টি পাহাড়, ৫টি বসতি, ৪টি পার্বত্য পথ, ২টি নদী এবং একটি হ্রদ। চীন বহুদিন ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। এই দাবিকে প্রতিষ্ঠা করতে তারা বিভিন্ন সময় রাজ্যটির ভৌগোলিক নাম পাল্টে চলেছে। এর আগে ২০১৭, ২০২১, ২০২৩, ২০২৪ এবং সর্বশেষ ২০২৫ সালের ১১ মে অরুণাচলের বিভিন্ন এলাকার নতুন নাম ঘোষণা করা হয়েছে। যদিও চীনের এই ঘোষণার জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ১৪ মে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই পদক্ষেপকে অকার্যকর ও হাস্যকর বলে উল্লেখ করেছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তারা লক্ষ্য করেছে চীন বহুদিন ধরে অরুণাচল প্রদেশে স্থানের নাম পরিবর্তন করে এক অর্থহীন ও হাস্যকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত চীনের এমন উদ্যোগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে। তিনি আরও জানান, নাম বদলালেই বাস্তবতা বদলায় না। অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান পাল্টা দাবি করে বলেন, জাংনান অর্থাৎ চীনা ভাষায় অরুণাচলের নাম, এটি মূলত চীনের এলাকা। চীনের সরকার এই অঞ্চলের কিছু স্থানের নাম সংশোধন করেছে এবং এটি চীনের সার্বভৌম অধিকারভুক্ত একটি বিষয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কূটনীতিতে নামকরণ মানেই জমি দখলের মানসিক প্রস্তুতি। বিশেষ করে যখন পরপর ৫ বছর ধরে একই কাজ করা হয়, তখন তা নিছক কোনো ভুল নয়, বরং একটা ভূরাজনৈতিক স্ট্র্যাটেজি। এদিকে চীনের এই নামকরণ ঘটনার আগে ভারত পাকিস্তান উত্তেজনায় ৪ দিনব্যাপী এক রুদ্ধশ্বাস যুদ্ধ ট্রেইলার চলে, যেখানে পাকিস্তানের পাশে ছায়ার মতো ছিল চীন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের ব্যবহৃত অস্ত্রের বেশিরভাগই চীনের তৈরি। জেটেন যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সবকিছুই চীনের সরবরাহ করা। আর এই যুদ্ধেই পাকিস্তানের জেটেন যুদ্ধ বিমান ভারতীয় বেশ কয়েকটি ফাইটার জেট ভূপাতিত করেছে, যার মধ্যে ছিল ভারতের গর্ব ফরাসি রাফালো। এছাড়াও কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পুরো পরিস্থিতির উপর সরাসরি নজর রেখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কারণ পাকিস্তান তাদের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র, আর চীন তার মিত্রদের অপমানিত হতে দিতে চায় না। পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধন ২০ বছরেরও বেশি পুরনো। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সামরিক বিশ্লেষকরা বলছেন, চীন এই যুদ্ধে সরাসরি না থাকলেও তাদের অস্ত্র ছিল, প্রযুক্তি ছিল, এমনকি ছিল নির্দেশনাও। এই যুদ্ধে চীন তাদের অস্ত্রের কার্যকারিতা যুদ্ধের ময়দানে সরাসরি পরীক্ষা করেছে। শুধু তাই নয়, নিজেদের সক্ষমতা সম্পর্কে জানান দিয়েছে পুরো বিশ্বকেও। একদিকে মানচিত্রের নামকরণ, অন্যদিকে পাকিস্তানকে দিয়ে অস্ত্র পরীক্ষা, দুটি ঘটনাই ঘটেছে মোদির দেশের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, চীন হয়তো বুঝে গেছে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়ার সময় এখনই নয়, তাই হয়তো তারা বেছে নিয়েছে হাইব্রিড কৌশল, যেখানে একদিকে মানসিক চাপ তৈরি করছে অরুণাচলের নাম পরিবর্তনের মাধ্যমে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে অস্ত্র দিয়ে শক্তিশালী করে ভারতকে করছে নাস্তানাবুদ। চীনের এই কৌশলগত পদক্ষেপগুলো আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। ভারতের জন্য এটি একটি সতর্কবার্তা, যা তাদের কূটনৈতিক ও সামরিক নীতিতে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা নির্দেশ করে। কাজী অহনা, নিউজ 24।